ছোট হাতিয়া আসারতলী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান হযরতুল আল্লাহ জনাব মাওলানা রেজাউল করিম আজিজি সাহেব, যারা আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মামুনুর রশিদ, মাওলানা মোহাম্মদ মুর্শিদুল আলম, এবং আজকে প্রধান মেহমান হিসেবে রেখেছেন জনাব আব্দুস সবুর, বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী আমেরিকা আসছে নাকি। এরপরে প্রধান অতিথি হিসেবে জনাব শাহাদাত হোসেন চৌধুরী, আমির জামাতুল সমাজসেবক সোনাকানিয়া সাতকানিয়া, বিশেষ অতিথি জনাব মহিউদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 নং সাতকানিয়া ইউনিয়ন পরিষদ, উপস্থিত মুরব্বিয়ানে আজম, সমবয়সী বারাদারান ইসলাম। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা ও বোনেরা, আমার সামনে উপবিষ্ট ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মাহফিল বলতেছে খুশি না, খুশি না বেজার? যারা আছেন আপনারা কি খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য আমরা শুকরিয়া আদায় করবো কার? তো মহাব্বতের সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। প্যার হাজরিন, কেনই বা আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ তাআলা 3000-এর অধিক সাপ শুধু বান্দার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাতের স্বাদ ধরেন, আতপ চাইলের ভাতের স্বাদ একরকম, সিদ্ধ চাইলের ভাতের স্বাদ, বিনি চাইলের ভাতের স্বাদ। এটা যদি গরু বিরিয়ানি করে, তারপরে কাচ্চি বিরিয়ানি করলে জিহ্বা কয়টা? বলেন জিহ্বা কয়টা? গোশত খাইলাম তো, গরুর গোশতের মজা একরকম, ছাগলের গোশতের মজা, কবুতরের গোশতের মজা, ফার্মের মুরগির মজা, আর দেশি মুরগির মজা। জিহ্বা কয়টা উপর? জিহ্বা কয়টা? খাট্টা চিননে? খাট্টা, তেঁতুলের খাট্টা, তেঁতুলের টক, এটা স্বাদ একরকম। তারপরে জলপাইয়ের স্বাদ আরেক রকম। গুঁড়ো গুঁড়ো বেশি দিলে কি হতো? অলতি, আমলতির স্বাদ আরেক রকম। লেবু খান না, লেবু, লেবুর স্টক এটা আরেক রকম। তারপরে কমলা খান না, কমলার স্বাদ আরেক রকম। জিহ্বা কয়টা বল? জিহ্বা কয়টা? এরকম বলতেই থাকবেন, শেষ করা যাবে। এই যে হাজার রকম মজা, স্বাদ, টেস্ট নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি একটা টেস্টের জন্য একটা একটা জিহ্বা দিত, জিহ্বা এটার দৈর্ঘ্য লম্বা কতটুকু হইতো বুঝতে পেরেছেন? হাঁটা যাইতো? এত হইল মির্জাফিল বাংলা বাজার, জিহ্বা যাইতো কিন্তু এবার তুমি হঠাৎ চিন্তা করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে হাজার রকম টেস্ট নেওয়ার জন্য, স্বাদ নেওয়ার জন্য যে একটা জিহ্বা দিয়েছে। অনেক নেতা গেতা আছে 1 ঘন্টা বক্তব্য দিলেও একবার আল্লাহর নাম মুখ দিয়ে আসে। ইল্লা নেতারা দেশের নাই আছে না? কথা হইলে কেন গম লাইব এটা ওই আর সিটাঙ্গর কেন অভ্যাস খারাপ হয়ে গিয়ে দে খদের ডাহাইয়া বলতা, নইলে পুরো মাহফিল জমে না। এটা বাদ দিতে হবে। প্রোডাক্ট সব আমাদের চট্টগ্রামে। আল্লাহ, আমি তো মনে করেছিলাম আশেপাশে সব হিন্দু পাড়া, এই জন্য মাহফিলে মানুষজন কম। তুষার লইলাম তো হতে না হিন্দু পাড়া না, বেদু মুসলমান।
এটা কোনো ওয়াবি শুনি মারামারি আছে না ফুট আছে না কোনো আছে ভালো তুই মাহফিল নকাই বেগু সাত একটা বই যারা মাহফিলের আয়োজন করছেন অনারও আইয়ের মাহফিল বইয়েন তো খুশি হবে তখন আর যদি রহমান খুশি হবে তখন আল্লাহ তো আল্লাহ বলেন নি'মাতাল্লাহি লা তুহসুহা বান্দারে আমি আল্লাহ এত নিয়ামত দান করেছি এত নিয়ামত দান করেছি গণনা করে শেষ করতে পারবা না গণনা করে শেষ করতে পারবা না এত নিয়ামত আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিয়েছি বলুন সুবহানাল্লাহ এত নিয়ামত পাওয়ার পরেও আমরা কি আল্লাহ শুকরিয়া আদায় করি মেজান হয় যাবে সব হাকুরে বসালো দো হাকু মেজান কেন হনরহম চলিব দেরি হনরহম তো হাকু আটটা দুইও নেই হতে কি আর দুইও মুফুত এটা ডেকোরেশনের খরচ দিয়ে নিজে সুন্দর করে বসি এরা আগে বই এটার মুখ দিয়ে একবারও আলহামদুলিল্লাহ ভাই ওই না আর হইলাম তো এই জাতের মুসলমান পাড়া প্রতিবেশী মুসলমান ভাইও যারা দোকানে দানে বই রইল মনারা আয়োজন করে মাহফিল তারা মনোবাজি বড় সড় মনো বক্ত হনো তপ্ত হনো মানুষ হদের কেরানিয়ার কেন্দ্রীয় মসজিদের খতিব কিছু নাই আমলও নাই এলমও নাই এনা আসি আর বাইশ হয়েছে আগে দর দিয়ে হদুজুর এখানে আইরে এখানে দোয়া করি যাই এর দূর ধর্ম লই ন আবার আর রজুর হইতো যে খদ্দটা আতির বুঝতো কি ফাতিয়ার লাগে না কিন্তু দেশি পুরা তো যারা মনে করতে লেগুন দমা বুড়ো বুড়া মল হিসাবে সে কি আর ওয়াজ করি কিন্তু আরা জানি দিয়ে ওয়াজে না তোর আড়ে কিনলে যা করে আসে না নাই বল শুধু মাইকের আওয়াজ আই তোর একটা মা কিনে চাই লাভ কি নিয়তে সার আবার নিয়তে সার ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها জাল্লাই নাই তাল্লাই না যায় না বাড়িতে আল্লাহ ইবে সৈয়দ সাহেব মাহফিল সাজাইয়ে দে সোয়াব কি বেগিনি বেলো যাবো কিনা ওয়া আর আসি দিন আর কি বেগিন লই যাইম বনিয়া অবশ্যই পাইবেন খালি সামিয়ানার নিচে আপড়ব আল্লাহর রহমত জিয়তিয়ত নাজিল নয় জিয়ত আল্লাহর কোরআনের বয়ান নয় রাসূলের হাদিসের বয়ান নয় আল্লাহর রাসূল হদিয়ান দুনিয়ার হনজ জমিন নতায় হিয়া রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ খোদা আসমানুতুন আল্লাহ পাক রহমত ডালি দেবে সুবহানাল্লাহ আসমানুতু রহমত আল্লাহ ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম রে যারা ভালো কাজের আয়োজন করেছে আর যারা ভালো কাজে সহযোগিতা করেছে আর যারা ভালো কাজে এসে হাজিরা দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকলের আমল নামায় সমান সমান সওয়াব দিয়ে দিব বলুন সুবহানাল্লাহ এই জন্য সামিয়ানার নিচে আসতে হবে তো ভাই ওদের মাইকের আওয়াজ আই তো এটা বাইতানো এটা আই যাবে আল্লাহ বেদনের আয় বললে তৌফিক দান করুন বেগুন আমিন তো আজকের বিষয় হচ্ছে কর্জে হাসানার গুরুত্ব এবং ফজিলত কর্জে হাসানার গুরুত্ব এবং ফজিলত খেয়াল করো আরব দেশত হজ্জ লই যাবার সব নিজে দুলাবাই ডাকে আবার হজ্জ আনতে গেলে আলাদা আচ্ছা না হজ্জ লই যাবার সব ইটার আকতি মিনতি ইটা সহনর ভঙ্গি দেখা যাত ফুরা
মানে উগ্র মানুষ বড় মজবুরি থরিকে এবার আর হাসাইছে আই এবার আকতি মিনতি দেখি আর রাজ না পারি দরবাজি হটিয়া লাগিলছে কিন্তু টিয়া খুঁজ দিতে স্যান্ডেল 2 জোড়া হয়ে গিয়ে তো হালিয়া দিন দেরি হালিয়া এসে কথা আগামী সপ্তাহে এসে এন্ডি লেবাল মানুষ সজলে যাবে যে আর দেশত নাই মারলাই আছে না বাজি দিবেশ লই যাবেশ দুলা বেটা হয় আনিবেশ আলাদা হয় মাইন্ড বুঝছেন ইতে টিয়ে মুসলবতীতে তো 2 জোড়া জুতা হয় গিয়ে তো বাজি হারে হজ দিলাম ভাই এখন হজ দইও বাজি যাবে লইও বাজি যাবে আল্লাহ পাকে ফরমান মাউযুল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম মানজাল্লাযী খোদা এন হন ব্যক্তি আছে নে আল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা জিবাই আল্লাহরে উত্তম কর্জ দিব সুবহানাল্লাহ কি কর্জ তো কিনলে দিব আল্লাহ কি আল্লাহ তো টিয়া পয়সার দরকার আছে না আল্লাহ তো টিয়া পয়সার দরকার আছে না হানাবি না হয় না فيضاعفه له وله أجر كريم فيضاعفه له আল্লাহ ফরমান আমি এটাকে এই উত্তম ঋণ এটাকে আল্লাহ তাআলা কয়েক গুণ বৃদ্ধি করে ফায়ুদাইফাহু লাহু তাকে ফেরত দিবেন সুবহানাল্লাহ বলবেন না তারপরে কি ওয়ালাহু আজরুন কারীম আর সেদিন তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান বলুন সুবহানাল্লাহ আয়াত জিবে পড়ি এই বই দেখি সূরা হাদীদ আয়াত নম্বর 11 ওয়ান খনসুরাত তো পড়ি তো হসাই আর জুরে হ হাদীদ মানে লুয়া হাদীদ মানে কি লুয়া লুয়ারও বহুত বয়ান আছে তো এই সূরা হাদীদে মোট আয়াত আছে যে 29টা কয়টা বাজি আবার বলেন সূরা হাদীদে মোট আয়াত কয়টা 29টা যাইয়ের ঘরত বহু রাজিরা দিবেন নইলে বহু খেসি এর দিব বলতে কি ওয়াজ জন্য দেইছো কি হুজুর হতুন ওয়াজ যদি তুমি আয়াত পর্যন্ত হইতে পারো হওয়া না এলে বহু আর দেশে আল্লাহর রহমতে নাই তারপরে এই সূরাটা হচ্ছে মাদানী সূরা কি সূরা বাবা আরে জোরে বলেন কি সূরা মাদানী সূরা তো মাদানী সূরার কিছু বৈশিষ্ট্য আছে আয়াতগুলো লম্বা লম্বা আয়াতগুলো কি লম্বা লম্বা এই মাদানী সূরাতে আল্লাহ তাআলা একটা ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য যত আইন কানুন সমস্ত আইন কানুন আল্লাহ তাআলা মাদানী সূরাতে বয়ান করেছেন বলুন সুবহানাল্লাহ তারপরে মাদানী সূরাতে আল্লাহ তাআলা জান্নাতের বয়ান করেছেন জাহান্নামের বয়ান করেছেন আমলে সালেহ নেক আমলের বয়ান করেছেন ওদের নেক আমল বললে হড়ে যাবি বদ আমল বললে হড়ে যাবি এই কথাগুলো আল্লাহ মাদানী সূরাতে বয়ান করেছেন সুবহানাল্লাহ এই সূরা বুঝি ভাই সূরার নাম কি আজিরা দিয়া বলি সূরার নাম কি হাদীদ মোট আয়াত হদুন আছে দে 29 ফরগিদে আয়াত দিবে হ নম্বর দে 11 নম্বর সূরা ইবে মক্কি সূরা না মাদানী সূরা মাদানী সূরা আল্লাহ তাআলা আরে বেগুনরে যে বিষয়ে আলোচনা বুঝুম আয় সব বেগুনের আমল করিবার তৌফিক দাও বেগুন হন আমিন যারা মাহফিল সাজাইয়ে আল্লাহ যাতে তারার বেগুন আল্লাহ না যাত জরিয়া বানিয়ে দেবে বেগুন হন আমিন আর যারা আইয়ের উপস্থিত হইয়া আল্লাহ তাআলা আরো এই মাহফিলের সওয়াব অর্জন করিবার লাই তৌফিক দাও বেগুন হন আমিন প্রিয় হাজিরিন
সময় হতো না কেন হইন। তো ঋণ মানুষ কর্জে হাসানা মানুষ কি কারণে নেই? সুখ থইলে লদেন, দুঃখ থইলে লদেন। অসুখ থইলে লদেন, দুঃখ থইলে লদেন। দুঃখ থইলে উগ্র মানুষের হাতে সহজে হাত পাতে না। দুইয়ান হারণে মানুষ ঋণ লয়। হওয়ান হারণে এক কারণ দিয়ে খাদ্যের অভাব হইলে, আর একটা হইলে বস্ত্র, চিকিৎসা, শিক্ষা। ইনর যদি খরচ ফাতি চালাই না পারে দয়, তো মানুষের কাছে হাত পাতে আমার আর কিছু খরচে হাসানা দাও না। আর একটা হইলে কি ব্যবসা, অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে মানুষ ঋণ লয়। আর দেশে অনেকে ঋণ লইয়ের যদি ওর মিকে ওড়ে গই দয় সিলিপ দিবে নাকি? ও সময় দিবে না, অনলি 9:40। আর দিন তো হঠাৎ এসে যাক, যত তাড়াতাড়ি যেতে এত ভালো আছে। তাহলে মানুষ ঋণ নেয় দুইটা কারণে। কয়টা কারণে? তার মধ্যে একটা হচ্ছে ব্যবসা ও অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে ঋণ নেওয়া। আর দেশত ঋণ লইয়ে ন দে এন্ডিলা মানুষ বেশি না কম? তারা নামাতে বেশি না কম? দুটিয়া না। আগে তো আর হাকু আওয়ামী লীগ তোরা আছে তারা খাইয়ে লগিয়ে গুফুরে গিয়ে গই। এখন দেখতে নতুন নতুন হদুন দে গোপুরি 21 জন নতুন দে প্রায় 5,000 কোটি টিয়ার ওরে ঋণ খাইলে নদে ইয়ে নির্বাচন দেশে বাজি যাবে। আসা না মিশে আর তো 2 টিয়া ঋণ লই দেন, তারা তো 1000 কোটি টিয়া। অনরা কোনোদিন 1000 কোটি টিয়ার বান্ডিল দেখতে নেব? আমি তো জীবন নদে মামলায় দেখতে নেওয়া নদীন। ও বাজি তো ঋণ বাঁচি পেলাই দোয়া করা ফুরিব। ঋণ বাঁচি পেলাই কি করা ফুরিব? আহা উগ্র মানুষ ঋণ লইয়ে ব্যবসা বাণিজ্য করে একখানা উর্মিকে উঠে দেরি সমাজত 2-4 জন যাই তেতিয়ে ইয়ে তার ফ্যান ন টানি খুলি ফেলা। তুই হডো দৌড়ো আর তো বারা ডর মানুষ হিসেবে গেলে গরু ইউজতো না এলে মানুষ আরো দেশের নাই থামলায়। খনিকের ফুয়া যদি ডিসি হয়ে দেয়, এসপি দেয়, ডর মৌলানা সাহেব হয়ে দেয়, হদে কিরে হুয়া তোর ফুয়াকে ডিসি যাবে, এসপি যাবে, আর কোন কেন এন্ডিলে কিছু ফুয়া আছে উর্মিকে উঠে গেলে বই আর সমাজে থদুর মানুষ আছে দে এখানে এং করে টানাতে ফ্যান উদ্যোগ খুলে ফেলায়। আসলে নাই যেভাবে মানুষের উপকার দেই না পারে, যেভাবে মানুষ ডর অন্যান দেই না পারে, এগুলা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলাম। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট গোলাম আল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করিবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে সব চাইতে কঠিন জায়গা হলো কবর। এই কবরে কথা বললে উসমান জিন্নুরাইন চোখের পানি ছেড়ে দিতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়িতে পড়তেন, দাড়ি মোবারক ভিজে যাইতেন। উসমান জিন্নুরাইনকে জিজ্ঞেস করলেন, ওগো নবীর সাহাবী, জাহান্নামের কথা বললে তো কাঁদেন না, জান্নাতের কথা বললেও কাঁদেন না, কবরের কথা বললে কেন বেশি কাঁদেন? হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, খোদার গোলাম, জাহান্নামে জ্বললেও সেখানে সাথী পাওয়া যাবে, জান্নাতে গেলে সেখানেও সাথী পাওয়া যাবে, কিন্তু কবর এমন একটা জায়গা যেই জায়গায় ডাইনেও কোনো জায়গা নাই, বামেও কোনো জায়গা নাই, কোনো দরজা নাই, জানালা নাই, কোনো বিছানা নাই, কিচ্ছু নাই। এমন কঠিন জায়গায় যদি আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে যায়, তাহলে কাউকে বোঝানোর, কাউকে দেখানোর সুযোগ থাকবে না।
এই জন্য আমি উসমান জাহান্নামেরও ডরাই না, জান্নাতেরও ডরাই না, আমি কবরকে বেশি বেশি ডরাই। বলুন সুবহানাল্লাহ। যাইতে হবে কি হবে না? হবে না নাকি তাই যাবে বই? তাই যাবে তো হতো ওর ফতোয়া আল্লাহ ওই ওয়াইলুল লিকুল্লি নুমাযাতিল নুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে গীবত শিকায়াত করে, সমালোচনা করে, এরপরে আল্লাযী জামা'a মালাহু ওয়া'আদ্দাদা, মাল সংগ্রহ করে, মাল জমা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা'a মালাহু ওয়া'আদ্দাদা, খালি মাল জমা করে তা নয়, সকাল সন্ধ্যা সেটা গনি গনি দেখে কোনো কমে গিয়ে নেই। বউ হনো বান্ডিলের তুন নাজারে কান গলায় বলেনি, আছে না নাই? ও বউরে জামাই বিশ্বাস না করে, জামাইরে বউয়ে মোবাইলের কান হনমিককে গিয়ে দেরি, মোবাইলে চার্জ গিয়ে দেরি, অথবা মোবাইল বিজি আছে দরিন না ভাই তাতে কি দেবো যে হাল্লা এমনি হতা হওয়ার তোমার নফায়। সন্দেহ আছে না নাই? الذي جمع مالا وعددا, মাল জমাইবো আর গনি গনি চাইবো। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু হিসাব করবে, আন্না মালাহু আখলাদা নিশ্চয় তার মাল তাকে চিরস্থায়ী করবে। কোন মালদার কি জমিনে আছে যে মাল দিয়ে মালে তারে দুনিয়াতে বাঁচাই রেখেছে? এরকম কোন মালদার দুনিয়াতে আছে? করুণা আসিল দিয়ে ডর ডর মানুষ বেগম মরি না যাবো। এসালমর ভাই মরি কি জানো না? ইতার কোটি কোটি টিয়া না টিয়া বিছে কোন যাতে না ইতার ভাই ইতার বাঁচার কেন পারে? টাকা দিয়ে যে দুনিয়াতে বেঁচে থাকতে পারবে, যাইতে হবে ভাই। এই জন্য শায়ের বলছেন, হামচো নিচো জিন্দায়ে উফতাদ মোর, হামচো নিচো জিন্দায়ে উফতাদ মোর, হিচে চিজে আযহাবা খুদনবুর। খোদার গোলাম, কোন জীবিত মানুষ যখন মুর্দা মানুষে রূপান্তর হয়ে যায়, যাওয়ার সময় হিচে চিজে আযহাবা খুদনবুর, যাওয়ার সময় খোদার গোলাম কিচ্ছু নিতে পারে না। ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকে রয়ে গেছে, জমিনিয়ান ফোড়াত রয়ে গই, গড় গড় জায়গাত রয়ে গই, মরণের দেরি। জানাজা করিবার আগুদি হতো মেজান হতে হতো না, এটা এসে জানাজা না পড়ে কি হতে তো মেজান হতে দিবি। হ আগে মানুষ মিললে খাঁদে, তো এখন মানুষ মিললে ন খাঁদে, কিন্তু ওদের মেজান মেজান হতে দিবি হয়ে ফেলা। এর মানুষ গেলে হইতে তিন তাড়াতাড়ি বলে ওরা আসি দাঁড়া যা ফরিব দিয়ার 100% শিওর। কোনো সন্দেহ আছে না? কোনো সন্দেহ নাই। হামচো নিচো জিন্দায়ে উফতাদ মোর, হিচে চিজে আযহাবা খুদনবুর। কিছু নিতে পারবা না, কিছু নিতে পারবা না, তবে নেওয়া যাবে। কি নেওয়া যাবে? আল্লামা শেখ ফরিদুদ্দীন আত্তাবরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, हर करामो दस्तगरदारे न को दर रहे यो को बाबद हमराए। 70 বছর 80 বছর 60 বছর 100 বছর যে হায়াত পেয়েছো খোদার গোলাম, ওই হায়াতের ভিতরে যতটুকু নেক আমল করেছো, যতটুকু আমলে সালেহ করেছো, তুমি চলে যাবার সময় তোমার ওই ট্রাকের উপরে 4 কাঁধে চড়ে যেই ট্রাকে করে যাইবা, ওই ট্রাকে আমি আল্লাহ সমস্ত নেক আমলগুলো গাঁটটি বাঁধি তোমার সাথে কবরে হাসরে দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। এখন নেকামল করিয়া বেশি না বদামল করিয়া বেশি? ও নেকামল করিয়া বেশি না বদামল করিয়া বেশি? বদামল করিয়া বেশি। ওয়াজ হামনত দেখিলে হ্যাঁ এবার সে তো জুড়ি বয়ান জুড়ি দেবো আল্লাহ করতে পারি
হয়তো আর তো বেগিং ঠিক আছে, ওয়াজও আগর দিলে চলে, বেগিং ঠিক আছে কিন্তু আমল নয়। কিনার দেব ইয়ান হারাম কি দিয়া দিয়া আল্লাহ এখান দিয়ে দিয়া গিয়ে দিয়ে দেবে আল্লাহ। মানুষের তো শরীরের রোগ হইলে ডাক্তারের না যাইব, রোগ বাইরে না হইমে, ও আগর তুলনায় রোগ বাইরে না হইমে, ডাক্তার বাইরে না হইমে, হাসপাতাল বাইরে না হইমে, বাইরে গিরে গিরে হাসপাতাল, গিরে গিরে ডাক্তার। ওষুধ হাম করুক আর নগরুক তারা ওষুধ কোম্পানির এসআরআই মারা এর বন্ধক গলায় দিকে লইতে বড় বড় লেহাতা হয় এডিলা ডাইতে আমার হাঁটা ডাক্তার আর দেশে আছে না নাই এই এলাকার নাই আল্লাহ আছে না আল্লাহ। খোদার গোলাম, দেহের রোগ আসলে, দেহে অসুস্থতা আসলে চিকিৎসা হবে, ওষুধও আছে, ডাক্তারও আছে, হাসপাতালও আছে। কিন্তু আপনার আমার হৃদয়ে যখন রোগ হয়ে যায়, আপনার আমার কলবে যখন রোগ চলে আসে, ওই রোগ তাড়ানোর জন্য দুনিয়ার কোনো ডাক্তার দিয়া, দুনিয়ার কোনো মেডিসিন দিয়া ওই রোগ সারানো যাবে না। এখন মনের রোগর, কলবর রোগর, অন্তরের রোগর ডাক্তার হোমে গিয়ে না বাড়ি গিয়ে হসায়, কলবর রোগ বাড়ি গিয়ে কই ডাক্তার হোমে গিয়ে। আল্লাহ আরা দেখি কি মরহুম গারিঙ্গার বড় হুজুর কেবলা বাইতেশ্বরের মরহুম আব্দুল জব্বর শাহ হুজুরের আতর যারা বায়াত গ্রহণ করছি বেনামাজি আছেন যে নোয়াজি হইলে, শুধু নোয়াজি হইয়ে দেন খোদার গোলাম এখন তাজ্জুদ করতে করতে আল্লাহর ওলি। আর এখন আরাফও দিল আমার মধ্যে এটা কি দেবো কথা হয়, এটা কি দে রোগ দে, রোগ এটা কি রোগ দে রোগিয়ান সারাই বেল্লাই ওই শাহ আব্দুল জব্বারের মতো মানুষও আর নুয়াইয়ের গারিঙ্গার বড় হুজুর ছোট হুজুর কেবলার মতো মানুষও আর নুয়াইয়ের সুনতি শাহ সব কেবলার মতো মানুষও আর নুয়াইয়ের এখন আর আজন আসছে বেগুন হইলে আমরা মাল নয় ওয়াজ করলাম মানুষ লইয়ের দায় যাইবি তোমার আবুলগিরি উগ্র ধরায় 42 নম্বর আবুলগিরি উগ্র ধরায় যাইবা কই যাইবা সাথে তাহলে হুজুরে কেন ওয়াজ করকে হদ মা বেশি ভালো ওয়াজ করকে তোমারা ভাই দা আবুলগিরি আর ভাই দেখি টিয়া বোমা হ্যাঁ তো মনে তো হুজুরে ওয়াজ করবে না ওয়াজ গিরাই গিরাই হতো না বাজে গিরাই গিরাই ওয়াজ হতো রাইতে রাইতে ওয়াজ কিন্তু ওয়াজর আওয়াজর কিন্তু মানুষের তো নামল কিলের মধ্যে এটা রোগী এটা কি দে এটা কি দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন উম্মত রে কিয়ামতের দিন আমার আল্লাহ তোমার দেহ দেখে, তোমার মাল দেখে, তোমার আকৃতি দেখে, তোমার বংশ মর্যাদা দেখে আমার আল্লাহ বিচার ফাইসালা করবে না। বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন বিচার ফাইসালার মাঠে আমার আল্লাহ অন্তরের সাথে আমলের সাথে মিল আছে কিনা এটা দেখি দেখি বান্দার বিচার করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আগে এটা ঠিক করতে হবে। এরকম মাহফিল লক্ষ কোটি গুণ করান, এটা 1 লক্ষ মানুষের দরকার নাই। এটা যদি উগ্র আমল করিয়া মানুষ যদি এই মাহফিলের বই থাকে হয়তো অনল্লাইও না যাত জড়িয়ে আয় বয়ান করতে আসছি না আল্লাহও না যাত স্কুল মাইসের দিয়ে সব তো ফানি বাইন না হতো মুম্বাইলেও বাইন না হতো হুজুর সবে সদরের দিন গেলাম হুজুর সবুজ ফানি নয়ের সেফ লাগাই দিয়েছিলাম তারপর নয়ের হতো জুমাতুল বিদার দিন গেলাম তো এডো নয়ের ঈদের দিন গেলাম তো হুজুর এডো সফর ফানি নয়ের কেন এখন এটা যাক ঘাড়ে ধরে গিয়ে এটা কি ধরে গিয়ে দেবো আর গিয়া তুমি বাইরে যাই দেবো বাজারে দোয়া করা করিব ঋণতুন বাঁচি বললাই দোয়া করা করিব কি
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। মাওলারে কবরের আযাব থেকে আমাকে ফানা দিও, আমাকে ফানা দিও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, ফিতনাতে মাসিহাদ দাজ্জাল থেকে তুমি আমাকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ রে, হায়াতের ফিতনা থেকে, মওতের ফিতনা থেকে আমাকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, গুনাহ মাসাম মানে দেখি গুনাহ ইসমুনর মাসাম মানে গুনাহ, গুনাতুন ওয়াল মাগরাম আর ঋণতুন। আল্লাহ তোর কাছে আশ্রয় চাই। আমিন হবে কি হইবেন দোয়া নাকি হাবিল হয়ে গেলে বাচ্চায় যাতে এটা শুকরিয়া আদায় করতে হাকা শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহরে কি ডেকে দেন, আল্লাহ ডেকে দিকে ডেকে দেওয়া, আল্লাহ ডেকে দা আল্লাহ এটা আলহামদুলিল্লাহ ইয়া শুদ্ধ করে হইন না পারে। মসজিদে জেহের ইমামর বন্ধু রিবেল্লাহ বইতা এন্ডিল্লা বালা মানুষ আর দেশে আছে না নাই? তো ঋণুত্তুন বাসিবেল্লাহ আল্লাহর হাসে ফানা চা করিব। সারিয়ান উপায় আছে, হওয়ার উপায় হওয়া সারিয়ান উপায় আছে। কেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা কলবে বরবদি দে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেক হোনে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়। ফলে আপন হারা ইল্লাল্লাহ, আরে জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঋণ থেকে বাঁচার জন্য করণীয়, এক নাম্বার করণীয় হচ্ছে খোদার গোলাম। ঋণ নেওয়ার আগে তোমার মন মানসিকতা তৈরি করতে হবে, আমি ঋণটা যাতে যথাসময়ে দিতে পারি। ঋণ দেওয়ার মন মানসিকতা যদি তৈরি করতে না পারো তাহলে ঋণ নিবা না। দুই নাম্বার হচ্ছে আয় ব্যয়ের মধ্যে সমন্বয় করতে হবে। যদি আয় আর ব্যয়ের মধ্যে সমন্বয় করতে পারো তাহলে ঋণ নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, খোদার গোলাম রে, যদি রহমানের গোলাম হতে চাও, রহমানের গোলামের কিছু ক্যারেক্টার আছে, তোর মধ্যে অন্যতম চরিত্র হলো রহমানের গোলাম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিজিক থেকে খরচ করার সময় ইসরাফ করে না, আবার কৃপণতাও করে না, দুইটার মাঝখানে ভারসাম্য রক্ষা করে, আইবিআই বুঝে খরচ করে। বলুন সুবহানাল্লাহ। এখন মানুষ আগের সাথে কৃপণ হয়েছে, আগে বেশি দানব ছিল, এখন মানুষ আস্তে আস্তে কি হয়ে যাবে, কিপ্ট হয়ে যাবে। মসুদুল্লাহ দিতে হইলে যাতে মাসটিয়া
গানলে দিতে হলে 50 টাকা 500 টাকা হয়ে যাবে। এলে মুসলমান আর দেশে আছে না? আছে তো বাবা। আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি, বলেন তো সবচেয়ে বড় পয়সাওয়ালাকে? সবচেয়ে বড় পয়সাওয়ালা হলো ব্যাংকের ক্যাশিয়ার। হিসাব করবো সবচেয়ে বড় পয়সাওয়ালা হন ব্যাংকের ক্যাশিয়ার। এতে সারাদিন কোটি কোটি টিয়া গড়িয়ে কোটি কোটি টিয়া লইয়ে কোটি কোটি টিয়া মাইচরে যাইবার সাথে আজ ইমনি 10 টিয়া গাঁতি আছে ফগড় তো দিই যাবই যাইবার সাথে নিচে লামি এসে কত দোস্ত আর করিব টিয়া দেশায় কিরে তোমাকে 20 টাকা দিব কেন? তুমি না সারাদিন কোটি কোটি টাকা গনছ, তুমি না সারাদিন কোটি কোটি টাকা মানুষকে দিয়েছ, তুমি না কোটি কোটি টাকা গনি গনি ব্যাংকে রাখছো, তুমি আবার 20 টাকা খোঁজো কেন? দাদা জন গনিলাম আন জন গনিলাম যাটিয়া তারে বোঝাই দিয়ে দে আর 10 টিয়া গাড়তে আসলে পূরণ করে দিয়ে যাবি রে রিক্সা ভাড়া নাই করিব টিয়া দাও না। আমরা কি আমাদের কথা বলেন, আমরা কি আমাদের ধন সম্পদ আমাদের? আমরা কার? আমাদের ধন সম্পদ কার? এই যে সৈয়দ ভাই হদুজুর আড়ুজুর গরিব মানুষ দৌড়ি দাঁড়িয়ে কোনোরকম একটা মাহফিল প্রতি বছর করি, এইতে 4 বছর এইগুলো অবস্থা সৈয়দ ভাই 4 বছর। আবার আর ভাইরাল বক্তা টক্তা নয়, আবার ভাইরাল এবার মন মানসিকতা বড় নাই, কারণ এনে তো যাহার নাম যে জানি ভাইরাল হইলে আরো ফাঁসি দিব, কিন্তু ভাইরাল করে শিক্ষায়। সবচেয়ে বড় পয়সাওয়ালা ব্যাংকের ক্যাশিয়ার। এটা আর দেশে জুন পয়সাওয়ালা হর টিয়া পয়সা খরচ করতে নসার, মাহফিল দিত নসার, মসজিদে দিত নসার, এতিমানা দিত নসার, টিয়া বোন কি আর নেওয়া কত টাকা? এগুলো আমাদের কার? আমরা কার? পৃথিবী কার? সব আল্লাহর। এই আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এরকম মাহফিল সাজাইতে পারেন, আল্লাহ দেখবেন কোনো না কোনো ছিলে আপনাকে আমাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? বেগুনে ডলোয়ানো জাল মাইতে গিয়ে কি মাছ না পার আব্দুল মাল একদম করে যাই রে মাইতে মাইতে দেখা দম করে খবক গামাই দিয়ে 3 কেজি ওলা বোয়াল মাছ আগে বিয়া করে না ভাই তুই কে খালি আরে দিয়ে দেব না নোয়াজ ফতে 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 ফতেই তাইবেন কোনো একদিন যদি কবুল হয়ে যাগই পারো গিয়ে ইবাদত করতে করতে করতেই থাকবেন, কোনো একদিন যদি কবুল হয়ে দয় থামো গিয়ে আল্লাহরে ডাকতেই থাকবেন, কোনো একদিন যদি আল্লাহ এমনি দয় থাম খালাস। তোই খরচ করিবার সব, ঋণ লইবার সব ব্যালেন্স করা করিব, আর আইবিআই ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে রহমানের গোলাম হই পাইতেন। আল্লাহ নামটা কৃত্রিমতা রসম রেওয়াজ থেকে দূরে থাকতে হবে, বরকত বিনষ্টকারী কাজ থেকে বেঁচে থাকতে হবে, তাহলে ঋণ লইয়ে দিবা বরাবর হাজত আইব। আর দেশের নিজে ঋণের অভাব নাই, সুদ ভিত্তিক ঋণের ছড়াছড়ি, কিন্তু সুদবিহীন ঋণ চুয়াইলেও পাজানো বাজে পর্দা হাতে না হনিকা দেনে শুধু টিয়ে দিব, কিন্তু সুদ মুক্ত অনরে দিত না। তো আল্লাহ বলতে কর্জা হাসানা যদি হন বন্দা যদি মজবুরি থরিয়াইয়ের তোর কাছে যদি ঋণ সাদ হয় তুই ঋণ দে, ঋণী তার দিস দো না আর দিস দো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন ইস্তাগরাতু আবদি ফালাম ইউখরিদনি, বান্দারে আমি দুনিয়ার জমিনে তোমার কাছে কর্জে হাসানা চেয়েছিলাম, তুমি আমাকে কর্জে হাসানা দাও নাই। বান্দা ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আপনার তো করজের কোনো প্রয়োজন নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আপনি কে কেন আমি করজে হাসানা দিব? আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে আমাকে না, দুনিয়াতে মেয়ে বিয়ে দিতে পারছে না, খাবার খেতে পারছে না, চিকিৎসার টাকা নাই, অভাবে অনটনে পড়ে তোমার দরজায় এসে আমার এক গোলাম করজে হাসানা চেয়েছিল, টাকা চেয়েছিল, কিন্তু তুমি আমার বান্দাকে দাও নাই, মানি আমি আল্লাহকে দাও নাই।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মেরাজে। মেরাজে যাই দেখেছে ওই জান্নাতের একটা দরজা আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান as-সাদাকাতু বিআশরিন আমসালিহা ওয়াল কারযু বিসামানিয়াতাশারা। আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন মেরাজে গেলাম জান্নাতের দরজায় দেখলাম ওখানে লেখা আছে সদকা করলে 1-10 আর কর্জে হাসানা দিলে 1-17 1-18 একে কত। জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম ফাকুলতু ইয়া জিবরাইল মা বালুল কারদি আফদালু মিন সাদাকা। ভাই জিবরাইল আমিন সৎকার চাইতে কর্জে হাসানাকে এখানে বেশি দেখানো হয়েছে কেন? জিবরাইল আমিন বলেন ক্বালা লি আন্না সাইলা ইয়াসআলু ওয়া ইনদাহু। কত ফর তোর হাসে মাগি তো গিয়ে দে ফরতুন আছে তারপরে কি মাগি তো গিয়ে, কিন্তু ওয়াল মুস্তাগরিদু লা ইয়াস্তাগরিদু ইল্লা মিন হাজাতিন। কত তোর হাসে দিবাসিন মানুষ দিনুল্লাহ দিবাসিন এবার তুই নাই দে তোর হাসে